ومن غابني قال معي في الجنة प्यारे हादिराने मजलिस उपस्थित आमार दिन दरदी नेककार ईमानदार अल्लाह वाला नामाजी रोजादार जाकिरिन सालिहीन मुत्ताकी अल्लाह पाकेर हाजी बंदा गणेरा हाफिजे कुरआन मुरब्बी चाचाजान गणेरा जवान जुबक भाई जानेरा पर्दार अंतराले आमादेर सकलेर मा ओ बोनेरा समबयस्क नौजवान जुबकेरा सामने बसे थाका गणित आल्लाह पाकेर गुनाहगार बान्दा गणेरा महान रब्बुल आलामीन आल्लाह पाकेर दरबारे हजारों लाखों कोटी शुक्रिया आदाय करी जे रब्बुल आलामीन आल्लाह पाक आजकेर दिन कबुल करे आमादेर सकलके रियाजुल जन्नात बेहेस्तेर बागाने बसार मतन तौफिक दान करेছেন বলুন আলহামদুলিল্লাহ रब्बुल आलामीन आल्लाह पाकेर दरबारे आरो असंख्य शुक्रिया आदाय करी যে রব্বুল আলামিন আল্লাহ পাক আজকের দিনে দুটি কটা মুসলমানকে একত্রিত করে অন্যান্য দিনের মতো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না রেখে সকলকে একই সঙ্গে সালে সওয়াব দোয়ার মজলিস আল্লাহ পাক হাজির হওয়ার মতন তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ তারিফ কার করলেন প্রশংসা শুকরিয়া আদায় আল্লাহ পাকের আল্লাহ পাকের তারিফ প্রশংসা শুকরিয়া আদায় করলে কি হয় আল্লাহ পাক আমলনামায় নেকি সওয়াব অর্জন করিয়ে দেন সওয়াব দান করে দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি একবার আল্লাহ পাকের তারিফ প্রশংসা শুকরিয়া আদায় করে আল্লাহ পাক ওই বান্দা বান্দির উপর রাজি খুশি হয়ে বান্দা বান্দির নামে জান্নাতে একটি করে গাছ লাগিয়ে দেন জোরে বলবেন না সুবহানাল্লাহ একবার তারিফ একটা গাছ জীবনে জিন্দেগিতে যত আল্লাহ তারিফ করেছেন প্রশংসা শুকরিয়া আদায় করেছেন আল্লাহ পাক কতগুলো গাছ বান্দা বান্দির নামে দয়া রহমতের জান্নাতে লাগিয়ে দিয়েছেন বলুন সুবহানাল্লাহ হুজুর পাক আরো জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে বিচারের পরে আল্লাহ পাক যদি ওই বান্দা বান্দিগুলোকে জাহান্নামী ঘোষিত করে দেন জান্নাতের মধ্যে লাগানো গাছগুলো আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করবেন রব্বি আল্লাহ বান্দা বান্দীদেরকে জাহান্নামায় দেবেন না আল্লাহ বান্দা বান্দীকে maaf করে দেন কারণ বান্দা বান্দীরা দুনিয়ার জমিনে আপনার তারিফ প্রশংসা শুকরিয়া আদায় করেছে আর সেই বান্দা বান্দির নামে আমাদেরকে জান্নাতে লাগালেন বান্দা বান্দিগুলোকে জাহান্নামী করে দেবেন আল্লাহ আপনি দয়াময় আপনি তো গফুরুর রহিম দয়ার সাগর আল্লাহ পাক বান্দা বান্দির উপর দয়া রহমত করে বান্দা বান্দিদেরকে নাজাত দিয়ে জান্নাতি করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আজকে দুনিয়ার জমিনে আমরা জান্নাতের বাগানে এসে বসেছি গতকালকে আপনারা এই জায়গাতে কেউ ছিলেন আগামী কালকে এই জায়গাতে কেউ থাকবেন গতকাল কেউ ছিলেন না আগামী কাল কেউ থাকবেন না আজকের দিনে হাজির হয়েছেন কেন গতকালকে এই সময়টাতে কি করছিলেন যে যার বাড়িতে খাওয়া দাওয়া করে আরামের বিছানায় শুয়েছিলেন কিংবা যে যার কাজের মধ্যে ব্যস্ত ছিলেন আজকেও তো পারতেন এই জায়গাতে না বসে থেকে গতকালকের মতো যে যার কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারতেন না কি দরকার ছিল এত কষ্ট করে মেহনত পরিশ্রম করে এই জায়গাতে বসে থাকা কারণ এই জায়গাতে বসলে উপকার আছে ফায়দা আছে লাভ আছে কি উপকার কি ফায়দা কি লাভ আছে আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন দুনিয়া জমিন যে জায়গায় জান্নাতের বাগান কায়েম হবে আল্লাহর গুনাহগার বান্দা বান্দীরা যদি জান্নাতের বাগানে হাজির হয়ে যায় আল্লাহ পাক বান্দা বান্দীদের হাজিরা কবুল করে আমলনামায় সওয়াব দান করে দেয় জান্নাতের বাগানে বসে থাকবে দাঁড়িয়ে থাকবে শুয়ে পড়বে ঘুমিয়ে পড়বে ঘোরাঘুরি করবে আমার আল্লাহ তাতেও সওয়াব দান করে দেয় কি উপকার আছে বান্দা বান্দি জান্নাতের বাগানে বসে বসে শ্বাস প্রশ্বাস নেবেন আমার আল্লাহ প্রতিটা শ্বাস প্রশ্বাসে 10টা নেকি দান করে দেয় কোন জান্নাতের বাগান আল্লাহ নবী জানিয়ে দিলেন বান্দা বান্দীরা জান্নাতের বাগানে বসে থাকবে আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের এত মোহাব্বত করেন ভালোবাসেন পিয়ার করেন আমার আল্লাহ বান্দা বান্দীদের উপরে অশেষ রহমত নাজিল করতে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর পাক বলতে বলতে বলছেন
দুনিয়ার বান্দাবান্দিরা দুনিয়ার জমিনে জান্নাতের বাগান কায়েম করে শুরু থেকে শেষ পর্যন্ত বসে আখরি দোয়া করে যখন বাড়ি যাবে, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক ওই জায়গাতে একদল মালাইকা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেবেন। আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, আয় আমার মালাইকা ফেরেশতারা, যান দুনিয়ার জমিনের অমুক জায়গার অমুক গ্রাম অমুক পাড়ায় চলে যান। আমার গুনাহগার বান্দা বান্দীগণেরা জান্নাতের বাগান কায়েম করে নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত বসে আখরি দোয়া করে বাড়ি যায়। বান্দা বান্দীদের কাছে গিয়ে আমি আল্লাহ আমার তরফ থেকে সুসংবাদ আনন্দের খবরটা জানিয়ে দেন। আজকে আপনাদের খিলকাপুরে দক্ষিণ পাড়া, তাই তো নাকি, জান্নাতের বাগান কায়েম হয়েছে, আখেরে দোয়া হবে। কেবার এই জায়গায় বসে থাকবে, যে তার বাড়ি চলে যাবেন, আল্লাহ পাক একদল ফেরেশতাকে এই জায়গাতে পাঠিয়ে দেবেন। যান ঘোষণা করে দেন, বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, শুনিয়ে দেন। মালাইকা ফেরেশতারা এসে বান্দা বান্দীদের নাম ধরে ধরে আওয়াজ দিয়ে ডেকে ডেকে সংবাদ দেবেন, ও আল্লাহ পাকের গুনাহগার বান্দা বান্দীরা যান, যে যার বাড়ি চলে যান। আজকের দিনে জান্নাতের বাগান কায়েম করে শুরু থেকে শেষ পর্যন্ত বসে আখেরি দোয়া করে বাড়ি যান। আল্লাহ পাক আপনাদের উপর খুশি হয়ে সারা জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মালাইকা ফেরেশতা এসে সংবাদ দেবেন। ফেরেশতাদের আওয়াজ আমরা শুনতে পাবো, ফেরেশতাদেরকে আমরা দেখতে পাবো। আমার আল্লাহ পাক কত মাখলুক করেছেন, 18,000 মাখলুক। ফেরেশতারাও মাখলুক, আমরাও মাখলুক। যে জমিনের উপরে বসে আছি, জমিনটাও আল্লাহর মাখলুক। এই যে ফুলগুলো, এগুলো আল্লাহর মাখলুক। আসমান জমিন গাছ জীবজন্তু পশু পাখি খাল বিল সব আল্লাহ পাকের মাখলুক। আল্লাহ পাকের এক মাখলুক হয়ে আল্লাহ পাকের কত মাখলুক আমরা দেখতে পাই, কত মাখলুকের আওয়াজ আমরা শুনতে পাই। আল্লাহ পাকের সমস্ত মাখলুক দেখা যায়, সমস্ত মাখলুকের আওয়াজ শোনা যায় না। সমস্ত মাখলুক দেখতে গেলে, শুনতে গেলে, ইচ্ছা করলে দেখাও যাবে, শোনাও যাবে, কিন্তু দেখার শোনার জন্য চোখ আর কান লাগবে, যেটার নাম হলো কলব, অন্তরের চোখ, অন্তরের কান। আল্লাহ পাক আমাদের দিয়েই দুনিয়া জমিনে পাঠিয়েছেন, তারপরও আমরা দেখতে পাই না, শুনতে পাই না। কারণ কলবের উপরে আল্লাহ একটা পর্দা করেছেন, যেটাকে আমার আল্লাহ পানির মতো পরিষ্কার করেছেন। গুনাহ করে গুনাহ করে গুনাহ করে গুনাহ করে সেই পর্দার উপরে কালো দাগ হয়ে গেছে, মাঝখানে দেওয়াল তৈরি হয়ে গেছে। আমরা দেখতেও পাই না, শুনতেও পাই না। দেখতে গেলে, শুনতে গেলে দাগ পরিষ্কার করতে হবে। দাগ পরিষ্কার করতে গেলে আল্লাহ পাককে রাজি করতে হবে, আল্লাহ পাককে খুশি করতে হবে। আল্লাহ পাককে রাজি খুশি করেছেন কারা, তিনাদের থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাককে মুহাব্বত করেছেন কারা, অন্তর মন পরিষ্কার করেছেন কারা, তিনাদের থেকে শিক্ষা নিতে হবে। আমার আগে ইমাম সাহেব বলছিলেন না হাবিব আজম হুজুরের কথা, হাবিব আজম হুজুরের কথা, সুদখোর, সুদের কাজ কারবার করত, বলছিলেন না? রাস্তা দিয়ে যখন যেতেন মানুষেরা বলা কাওয়া করত, হাবিব আজম হাঁটা চলা করে, হাঁটা চলার কারণে ধুলাবালি ওড়ে, ওইগুলো আমাদের শরীরের কোনো জায়গায় যদি লেগে যায়, জায়গা নাপাক হয়ে যাবে। হাঁটা চলা করে, হাওয়া বাতাস আমাদের শরীরে লাগলে নাপাক হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে কি জবাব দেব? হাবিব আজম যখন শুনেছিলেন, মনে মনে করতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, হাঁটার কারণে ধুলাবালি উঠলে কারো শরীরে লাগলে যদি নাপাক হয়ে যায়, হাওয়া বাতাস লাগলে যদি, আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে? এই চিন্তা তাদের মনে যদি আসে, তাহলে আমার মন তো নোংরা হয়ে গেছে, নোংরা মন নিয়ে, অন্তর ময়লা নিয়ে আল্লাহ পাকের সামনে কি কামন করে দাঁড়াবো? এই নোংরা মন নিয়ে, ময়লা অন্তর নিয়ে আল্লাহ পাককে তো রাজি করা যাবে না, আল্লাহ পাককে খুশি করা যাবে না। আমাকে তওবা করতে হবে, আমাকে সব ছেড়ে দিতে হবে। হযরতে হাসান বসরি হুজুরের দরবারে গিয়েছিলেন, সালাম দিলেন, কি খবর হুজুর? আপনার দরবারে এসেছি, আপনার দরবারে থাকবো, আপনার হাতে হাতে তওবা করব, আপনি আমাকে বলে বলে শিখিয়ে দেবেন, আমি আল্লাহর ইবাদত করব। কেন ইবাদত কোন ভাবে করলে, কিভাবে করতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে নিয়ত করতে হয়, কোনটার পরে কি পড়তে হয়, কি পড়তে হয়, কিভাবে থাকতে হয়, উঠা বসা, লেনদেন, চলাফেরা, কথাবার্তা, আখলাক, চরিত্রটা কেমন হবে, এটা আমি জানি না। হুজুর আপনি আমাকে শিখিয়ে দেবেন, বলে বলে দেখিয়ে দেবেন, আমি শিখবো, আল্লাহর ইবাদত করব।
হুজুর তওবা করেন, আল্লাহর ইবাদত করতেন। ইবাদত করতে 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 হুজুর ইবাদত থেকে ফারেক হয়ে যখন বাড়ির পথে রওনা দিলেন, রাস্তার মানুষেরা দেখে বলা কওয়া করত, হাবিবে আজম আল্লাহ পাকের আশিক, আল্লাহর মাহবুব হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করেছেন, শুধু করেছেন তা নয়, করার মতো করেছেন। তওবা তো আমরাও করেছি। গতকালকে আপনারা তওবা করেননি? শবে বরাতের রাত গেল, লাইলাতুল মুবারাক, রাত পার হলো, আজকে দিন পার হলো। দিন পার করে আমরা এই জায়গায় এসে বসেছি। গতকালকে সবাই তো তওবা করেছেন। আমরা কি জানি আমাদের এই তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কিনা? হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছে যে বান্দা গুনাহ করলো, তওবা করলো, গুনাহ করলো আবার তওবা করলো, গুনাহ করলো আবার তওবা করলো, ওই তওবাকারীর তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। হুজুরের খাদেমগণ, মুরিদগণ, হুজুরের ভক্তগণ জিজ্ঞাসা করলেন, হুজুর তাহলে আমরা যে আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ পাকের দরবারে কি আমাদের তওবা কবুল হয়নি? হুজুর বলছেন, কালে কোন তওবা আল্লাহর দরবারে কবুল হয়? হুজুর জানিয়ে দিলেন, যে বান্দা বান্দি তওবা করলো, তওবাতুন নাসুহা, মানে তওবা করে নিল গুনাহ থেকে, গুনাহ করেছে, অন্যায় করেছে, খারাপ পাপ করেছে, তওবা করে নিল, নাজাতের জন্য আশা করে নিল, তওবা করে সে তওবার উপরে নিজেকে কায়েম রাখলো। আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর কোনোদিন খারাপ কাজ, পাপ কাজ, অন্যায় কাজ করব না, গুনাহ কোনোদিন করব না। এই যে মনে মনে শপথ করা, ওয়াদা করা, প্রতিজ্ঞা করা, এটার উপরে নিজেকে মজবুত রাখা, এর উপরে দাঁড়িয়ে থাকা, এটা হলো তওবাতুন নাসুহা। হুজুর বললেন ওই তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যদি বলবেন না, যেভাবে আমরা তওবা করা দরকার সেভাবে আমরা করতে পারি না। হয় সম্ভব, যেভাবে করা দরকার আমরা পারি না। তারপরেও আল্লাহ পাকের কাছে তওবা করি, আল্লাহ পাকের কাছে আশা করি আল্লাহ আমাদের এই তওবা কবুল করে আমাদের নাজাত দেবেন। জান্নাতের বাগানে এসে বসেছে, বসার মতো বসেন, মন পরিবর্তন করেন, আল্লাহ পাককে রাজি করেন। আল্লাহ পাককে যারা রাজি খুশি করেছেন তিনাদের আল্লাহ কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত, কি মাকাম আল্লাহ দিয়েছেন। দিল্লি জমিনে শুয়ে আছেন হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। জনাব ইন্তেকালের সময় গায়বী আওয়াজ হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের তরফ থেকে ঘোষণা হয়ে গিয়েছিল, কুতুবউদ্দিন আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে আপনাকে চলে আসতে হবে। তবে আপনি যখন ওফাত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবেন, ভারত উপমহাদেশ চারিদিক থেকে কত হাফেজ, আলেম, কারি, মুফতি, মুহাদ্দিস, ইমাম আসবে, আপনার জানাজার ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবে জানাজার ইমামতি করার জন্য। খবরদার, আপনার জানাজার ইমাম যে হবে তার মধ্যে আমি আল্লাহ 4টে গুণ দিয়েছি, 4টে। হুজুর খাদেমকে ডাকলেন, শোনো আল্লাহ পাকের ঘোষণা হয়ে গেছে, মওত হয়ে যাবে। কারণ বান্দা যেই দিন দুনিয়া জমিনে মওত হয়ে যায়, ইন্তেকাল হয়, তার 41 দিন আগে ওই বান্দা বান্দিটার মৃত বলে ঘোষণা হয়ে যায়। মওতটা দুনিয়া জমিনে আজ হলো, আমি আপনি দেখলাম আজ ইন্তেকাল হয়েছে, এই সময় ইন্তেকাল হয়েছে, কিন্তু ওই সময় নয়, ঠিক ওই সময় থেকে 41 দিন আগে বান্দার মওতটা ঘোষণা হয়ে যায়। ইন্তেকাল হয়ে যাব, খবরদার আমার তারা লাশটাকে তাড়াতাড়ি গোসল দিয়ে দাফন করে দেবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, আমার জানাজার ইমামতি যে সে যেন না হয়, যে ইমামতি করবে তার মধ্যে 4টে গুণ আছে। আল্লাহ পাককে কতটা খুশি করেছেন, আল্লাহ পাককে কতটা রাজি করেছেন, আমার আল্লাহর সংবাদ জানিয়ে দিলেন কবে মওত হবে, জানাজার ইমাম কে হবে। আমি আপনি যদি আল্লাহ পাককে রাজি খুশি করে নিতে পারি, আল্লাহ পাকের পিয়ার হাসিল করে নিতে পারি, আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করে নিতে পারি, আল্লাহ পাকের তরফ থেকে আমাদের উপরও ঘোষণা হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে নিজেকে সেই জায়গায় হাজির করতে হবে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে নিলেন।
হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের খাদেম হুজুরের লাশ মোবারক গোসল দিয়ে হুজুরের লাশ মোবারকে কাফন পরিয়ে জানাজার ময়দানে যখন হাজির করে দেওয়া হলো, ভারত উপমহাদেশে চারিদিক থেকে কত হাফেজ, ইমাম, মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামা আসতে লাগলেন। একে অপরের জানাজার ময়দানে হাজির হয়ে জানাজার ইমামের জায়গার দিকে আগিয়ে যান, ইমামতি জায়গায় দাঁড়িয়ে যাবে, ইমামতি জায়গায় দাঁড়িয়ে ইমামতি করবে। এমন সময় খাদেম আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছিল, জানাজার মুসল্লিগণেরা খবরদার খবরদার, আজকে দিনে যেটা কি ইমামতি জায়গায় দাঁড়িয়ে যাবে না, আজকে দিনে ইমামতি জায়গায় দাঁড়াবে, যে ইমামতি করবে তার মধ্যে আল্লাহ পাক 4টি গুণ দিয়েছেন। এক নাম্বার হলো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ বাদ দেয় না। 2 নাম্বার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। 3 নাম্বার জীবনে বেগানার দিকে তাকায় না। 4 নাম্বার হলো জীবনে কোনোদিন নামাজ কাজা করে না। এই 4 গুণওয়ালা ব্যক্তি যে জানাজার ময়দানে আছেন, তিনি আজকে তিনি জানাজার ইমামতি করবেন। ওটা জানাজার ময়দানটা নিস্তব্ধ হয়ে গেল, একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে থাকে। কি আমার আল্লাহ পাকের বান্দা, যার মধ্যে 4টে গুণ আল্লাহ পাক দিয়েছেন, কি আল্লাহ পাকের নেক বান্দা, কি আল্লাহ পাকের মাহবুব বান্দা। এমন সময় লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আল্লাহ পাকের একজন বান্দা মাথাটা কাট করে নিয়ে, চেহারাটা ঢাকা দিয়ে, মুখটা কাট করে নিয়ে, এক পা দু পা করে আগিয়ে গিয়ে হযরত কুতুবউদ্দিন বকবুল হুজুরের লাশ মোবারকের সামনে দাঁড়িয়ে গিয়ে জানিয়ে দিয়েছিল, হে কুতুবউদ্দিন, আজ আপনার কারণে গোটা দুনিয়ার মানুষেরা আমাকে চিনে ফেলল, গোটা দুনিয়ার মানুষেরা আমার বিষয়ে জানতে পেরে গেল। এই দুনিয়ার মানুষেরা আমাকে দেখে কত না প্রভাব দিয়েছে, এই দুনিয়ার মানুষেরা আমাকে দেখে কত না কত রকম কথা বলেছে। কেউ আমাকে মিথ্যাবাদী বলেছে, কেউ আমাকে প্রতারক বলেছে, কেউ আমাকে চিটিংবাজি বলেছে, কেউ আমাকে ফেরতবাজি বলেছে। আজ আপনার কারণে গোটা দুনিয়ার মানুষ আমাকে জেনে ফেলল। হুজুর জানাজার ইমামতি করে নিয়ে জানাজার ময়দানে হুজুর দোয়া করে নিয়ে হুজুর আমার চলে যান। জানাজার মুসল্লিগণেরা ধরে জিজ্ঞাসা করতে লাগলেন, আল্লাহ পাকের মাহবুব বান্দা, কে আপনি? আপনার পরিচয়টা দিয়ে দেন। আপনি তো নিজে থেকে বললেন এই দুনিয়ার মানুষেরা আপনার নামে কত রকম কথা বলেছে। হুজুর আল্লাহ তো একজন মানুষের নামে কত রকম করে কথা বলেছে। হুজুর আপনার পরিচয় একটু দিয়ে দেন। হযরত হুজুর মাথা মোবারকটা তুলে হুজুর চেহারাখানে যখন দেখিয়ে দিলেন, গোটা দুনিয়ার মানুষ বুঝতে পেরে গেল উনি তো সেই আল্লাহর বান্দা যার বিষয়ে আমরা নানা রকমের কথা বলতাম। উনি অন্য কেউ নয়, আল্লাহ পাকের পেয়ারা, আল্লাহ পাকের মাহবুব হযরত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি নাম? হযরত শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি। কে ছিলেন? ভারত উপমহাদেশ রাষ্ট্রনায়ক ছিলেন, দেশ চালাতেন, দেশ পরিচালনা করতেন। কত চাপ, কত পেশার, কত দায়িত্ব। দুনিয়ার জমিনে রাষ্ট্র চালাচ্ছেন, দেশ চালাচ্ছেন। একদিকে যেমন দেশ চালান, আর একদিকে আল্লাহর ইবাদত করেন, আখিরাতের কাজ করছেন। শুধু করছেন তা নয়, আল্লাহ পাককে রাজি খুশিও করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমি আপনি দুনিয়ার জমিনে আল্লাহ আমাদেরকেও পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আমল করার জন্য, নেকির কাজ করার জন্য। কিন্তু দুনিয়ার জমিনে আমাদের উপরে এমন চাপ আছে, কাজ আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্বর ভারে, দায়িত্বর চাপে আমি আপনি ঠিক মতো ইবাদত করতে পারি না। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের উপরে বিরাট দায়িত্ব। কি দায়িত্ব? দেশ চালানোর দায়িত্ব, তাই তো নাকি? দেশ পরিচালনা করার দায়িত্ব। সামান্য দুনিয়ার জমিনে বাড়ির কাজ প্রত্যেকের বাড়িতে আছে। সামান্য বাড়ির কাজ, এখান থেকে খিলকাপুর বাজারে যাবেন বাজার করতে, বাজারের চাপ, বাজারের দায়িত্বতে এদিক ওদিক হয়ে গিয়ে ঘরে এসে মিথ্যা কথা আমাদের জবান থেকে বার হয়।
কেন? সত্য যদি বলি এটা নেই কেন, এটা বলা হলো, এটা দরকার ছিল, এটা আনা হয়নি কেন? যদি বলি ভুলে গিয়েছি, যদি বলা হয় খেয়াল নেই, স্মরণে নাই, যুদ্ধ শুরু হয়ে যায়। কি যুদ্ধ থেকে বাঁচার জন্য বাজারে পাওয়াই যায় না, এই বাজারে নেই। জবানে মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা বলাটা আমাদের কাছে একটা খুব সিম্পল ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমরা জানি না আমরা যে জবানে একবার মিথ্যা কথা বললাম, মিথ্যা কথা বলার কারণে আমাদের মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়, যে দুর্গন্ধের কারণে আল্লাহর মালাইকা ফেরেশতারা দূরে সরে যায়। দুই কাঁধে দুটো ফেরেশতা আছে তো, দুই কাঁধে দুজন ফেরেশতা, যে ফেরেশতার কাজ লেখালেখি করা, নেকি করবে লিখবে, গুনাহ করবে লিখবে। যে দুইজন ফেরেশতা আল্লাহ দিয়েছেন, ফেরেশতা নিযুক্ত করেছেন, ওইগুলো আল্লাহ করেছেন আমাদের সিকিউরিটির জন্য। কিসের সিকিউরিটি? কার থেকে সিকিউরিটি? ইবলিস শয়তানের থেকে। কারণ শয়তান চায় সব সময় ধোঁকা দেওয়ার জন্য, শয়তান চায় বান্দা বান্দীটাকে দিয়ে কি করে খারাপ কাজ করানো যায়, ইবাদতের জায়গা থেকে কিভাবে দূরে রাখা যায়। ইবলিস শয়তানের ধোঁকা থেকে, গজব থেকে, আযাব থেকে, বিপদ থেকে আল্লাহ হেফাজত করার জন্য দুজন ফেরেশতা সব সময় রেখেছেন। কিন্তু জবানে মিথ্যা কথা বলে ফেরেশতাকে যদি দূরে সরিয়ে দিন, ইবলিস শয়তান কাছে আসবে না? আসবে না? হুজুর দায়িত্ব, বড় দায়িত্ব। এখন তো ভাগ হয়েছে দেশ, তখন তো ভাগ হয়নি। আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ পাককে খুশি করেছে। চেষ্টা করলে আমি আপনি আল্লাহ পাককে রাজি খুশি করতে পারবো। কারা আল্লাহ পাককে রাজি করেছেন, কারা হুজুর পাককে মুহাব্বত করেছেন, কারা আল্লাহ পাককে মুহাব্বত করেছেন, আল্লাহর মুহাব্বত হাসিল করে আল্লাহ পাককে, আল্লাহ পাক তাদের উপরে কি করেছেন, তাদের আল্লাহ সম্মান কি দিয়েছেন, তিনাদের থেকে শিক্ষা নেন। কেন আমাদের পূর্বে যারা ছিল তারাও দুনিয়ার জমিনে দুনিয়াদারি করেছে, তাদের পূর্বে যারা ছিল তারাও দুনিয়াদারি করেছে, আমরাও দুনিয়াদারি করি। তারা একদিকে দুনিয়াদারি করেছেন, আর একদিকে আখিরাতের কাজ গুছিয়ে নিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছে। আমাদের শুধু দুনিয়াদারি হচ্ছে, আখিরাতের কাজ কিছুই হয়নি। অথচ আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসান সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদত করার জন্য। ইবাদত আল্লাহ পাকের হুকুমে আমরা করি, কিন্তু করি নিজেদের জন্য, নিজেদের উপকার, নিজেদের ফায়দার জন্য। কারা করেছেন, কেমন করেছেন, তিনাদের থেকে শিক্ষা নেন। আল্লাহ নবী কাবা বাইতুল্লাহ শরীফে হুজরামা ঘোরাঘুরি করেন, কোন কাবা বাইতুল্লাহ শরীফ আমার রব্বুল আলামিন আল্লাহ পাক মক্কা যখন ফতে করে দিলেন, আল্লাহ পাক বাইতুল্লাহ যখন ফতে করে দিলেন, আল্লাহ নবী সাহাবা হুজুরকে সাথে করে নিয়ে আল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে মেকাবে হুজুর ঘোরাঘুরি করতে লাগলেন। নবী আমার ঘোরাঘুরি করতে করতে জানিয়ে দিলেন, ও আমার সাহাবাগণেরা, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আজকে দিন মক্কাকে আল্লাহ ফতে করে দিয়েছে, কাবা বাইতুল্লাহকে আল্লাহ ফতে করে দিয়েছে। এই বাইতুল্লাহ জমিনে ইবাদত হবে, এই বাইতুল্লাহ জমিনে নামাজ হবে, বাইতুল্লাহ জমিনে নেকি হবে, বাইতুল্লাহ জমিনে আযান হবে। ও আমার সাহাবাগণেরা, এই বাইতুল্লাহ জমিনে আযান কে দেবে? আল্লাহ নবী সাহাবাগণেরা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হযরত বেলাল হাবশী আযান দেবে। হযরত বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের উপরে। বেলাল আপনি ওখানে কি করেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বেলাল খুশিতে আনন্দে উঠে পড়েছি, কারণ আপনি সেই দিন ঘোষণা করে দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে আমার আল্লাহ পাক বাইতুল্লাহ কিবলা করে দিয়েছে। বেলালের সেই দিন থেকে মনে আশা ছিল, বেলালের সেই দিন থেকে মনে নিয়ে ছিল, বেলালের সেই দিন থেকে মনে চাওয়া ছিল, আমি বেলাল বাইতুল্লাহ জমিনে একদিন আসবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক আজ বেলালের চাওয়া পাওয়া আল্লাহ পুরা করে দিয়েছে। আমি বেলাল আনন্দে খুশিতে উঠে পড়েছি। কে হযরত বেলাল
আল্লাহ নবী আওয়াজ শরীফের পরে আল্লাহ নবী সাহাবাগণরা হযরত বেলাল গাফসির কাছে হাজির হয়ে গেলেন। ও হযরত বেলাল, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে ছিলেন, বেলাল আপনি তো নববী শরীফে আযান দিতেন। বেলাল আল্লাহ নবী আওয়াজ শরীফ হয়ে গিয়েছে, বেলাল আজ আপনি আযানটা কি দেবেন? বেলাল, আল্লাহ নবী যখন ছিলেন আপনি আযান দিতেন, আল্লাহ নবী আজ বিদায় নিয়েছেন, ওফাত শরীফ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, আপনি কি আযান দেবেন? হযরত বেলাল হুজুর বলে দিলেন, জানিয়ে দিলেন, আমি বেলাল আযান দেব না, বেলাল আযান দেব না। আল্লাহ নবী যখন ওফাত শরীফ হলেন, হুজুর আল্লাহ যখন বিদায় নিলেন, আল্লাহ নবীর সাহাবাগণেরা হুজুর পাকের হুজরা শরীফের বাহিরে ঘোরাঘুরি করছে। আল্লাহ নবী বিদায় নিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘর মোবারকে, হুজরা মোবারকে কোন সাহাবা হুজুর যেতে পারছেন না। আল্লাহ নবী যখন অসুস্থ হয়ে গেলেন, সাহাবা হুজুরা বারে বারে ঘোরাঘুরি করতেন, কেউ বাড়ি যেতেন না, কোন সাহাবারা বাড়ি যেতেন না। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে ঘুরছে, নববী শরীফে তলোয়ার নিয়ে ঘুরছেন, আল্লাহ নবীর হুজরা মোবারকের বাহিরে তলোয়ার নিয়ে ঘুরছেন। আল্লাহ নবীর শরীরটা অসুস্থ। যদি কেউ একবার বলে আল্লাহ নবী বিদায় নিয়ে নিয়েছেন, ওমর তলোয়ারের আঘাতে ধর থেকে মাথাটা আলাদা করে দেব। কে ওমর? আল্লাহ নবী দরবারে বসে আছেন, সাহাবা হুজুরা আছেন, আল্লাহ নবী দ্বীনের কথা, শরীয়তের কথা, ইসলামের কথা বলছেন, সাহাবা হুজুরা শুনছেন, হুজুর নসিহত করছেন। আর হযরত ওমর ফারুক তলোয়ার খাড়া করে উলঙ্গ তলোয়ার নিয়ে আসছেন। আল্লাহ নবী সাহাবারা লক্ষ্য করে দেখলেন, দূরে একজন তলোয়ার নিয়ে আসছেন, কে? হযরত ওমর। সাহাবা হুজুর একটু চিন্তিত হয়ে গেলেন, কেন হযরত ওমর তলোয়ার নিয়ে এখানে আসে কেন? হযরত ওমর তো ইসলাম কবুল করেনি, হযরত ওমর তো এখনো শরীয়ত কবুল করেনি, আল্লাহকে আল্লাহ বলে মানেনি, আল্লাহ নবীকে রাসূল বলে মানেনি, তলোয়ার নিয়ে ওমর এখানে আসে কেন? ওমর কি কোনো বেয়াদবি করবে? সাহাবা হুজুরা বসে বসে দেখছে, সাহাবা হুজুরা দেখতে লাগলেন, হযরত ওমর ফারুক তলোয়ার নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। হুজুর পাকের কদম মোবারকে তলোয়ার রেখে দিয়ে হুজুর পাকের কদম মোবারকে বসে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওমর আপনার কাছে আসলাম, ওমর নিজের গর্দনটাকে আপনার কদমে কুরবান করে দিলাম। হুজুর আমি ওমরকে ইসলাম কবুল করিয়ে দেন। আল্লাহ নবী নুরানি হাত মোবারকে হযরত ওমর ফারুক হাত মোবারক রাখলেন, ঈমানের কালেমা পড়ে ইসলাম কবুল করে নিলেন। আল্লাহ নবী সাহাবাদের পাশে বসে গেলেন। আল্লাহ নবী তখন দ্বীনের কথা বলছেন, শরীয়তের কথা, ইসলামের কথা নসিহত করছেন। আল্লাহ নবী বলতে বলতে জানিয়ে দিলেন, আমার সাহাবাগণের আপনারা জানেন, আমি রাসূলুল্লাহ যখন দ্বীনের দাওয়াত দিতাম, আমি রাসূলুল্লাহ যখন শরীয়তের কথা, ইসলামের কথা বলতাম, আল্লাহর বান্দাদের কাছে যখন আল্লাহর বাণী ছড়িয়ে দিতাম, আল্লাহর বান্দারা আমি রাসূলুল্লাহ আমাকে মানতো না, আমি রাসূলুল্লাহ আমার কথা শুনতো না, লিত না, আমি নবী আমাকে আঘাত করত, আমি নবী আমাকে পাগল বলতো, আমি নবী আমাকে জাদুঘর বলতো, আমি নবী আমাকে আঘাত করত। হযরত ওমর ফারুক শুনলেন, সোজা উঠে দাঁড়িয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমরকে ইজাজত দেন, আমি ওমরকে হুকুম দেন, কারণ আমি ওমর কাবা বাইতুল্লাহ জমিনে একা যাব, ওমর একা গিয়ে বাইতুল্লাহ জমিনে ঘোষণা দেব, আমি ওমর ইসলাম কবুল করে নিয়েছি। আল্লাহ নবী ইশারা করলেন, ওমর সময় আপনার এখনো হয়নি, বসে যান। হযরত ওমর তো সব ইসলাম কবুল করেছে। হুজুর আবার বলছেন, হযরত ওমর আবারও দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হুকুম দেন, আমি ওমর একা যাব, কারণ আমি ওমর এতদিন তাদের যখন ছিলাম, ওমর সিনা চওড়া করে মাথা উঁচু করে ঘুরে ঘুরে বেড়াতাম, কারোর ক্ষমতা ছিল না ওমরের সঙ্গে মোকাবেলা করবে। হুজুর আমি আজ ওমর যাব,
নাস্তিকদের ঘরে, মুশরিকদের, মুনাফিকদের কাছে আমি ওমর ঘোষণা দেব, এ নাস্তিকেরা, এ মুশরিক মুনাফিকেরা, আমি আজ ওমর ইসলাম কবুল করেছি, আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, আল্লাহ নবীর হাত মোবারকে হাত দিয়ে ইসলামের কালেমা পড়ে নিয়েছি, ওমর মুসলমান হয়ে গেছে। আমি ওমর দেখব কার এমন ক্ষমতা আছে, সাহস আছে ওমরের সামনে দাঁড়িয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি ওমর, আমার কাছে এতদিন একটা পাওয়ার ছিল, শরীরের পাওয়ার, শরীরের ক্ষমতা। আজ ওমরের কাছে তিনটে পাওয়ার আছে। এক, শরীরের ক্ষমতা। দুই, ওমরের কাছে আছে ঈমানি ক্ষমতা। তিন নাম্বার, হুজুর, আপনার দোয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈমানি পাওয়ার আর আপনার দোয়া, আরো দুটো পাওয়ার ওমরের কাছে এসে গেছে। আমি ওমর তিনটে পাওয়ার নিয়ে যাব, দেখব কার এমন ক্ষমতা ওমরের সঙ্গে মোকাবিলা করে। আর এদিকে বেলাল হুজুর আজান দেওয়া বন্ধ করে দিয়েছে। কে? বেলাল। আল্লাহ হযরতে বেলালে হাবশী যখন ইসলাম কবুল করলেন, হযরতে বেলাল হুজুর প্রচার করে গোপন রেখে দিয়েছে। কেন? আমি বেলাল যদি জাগির করে দিই, বেলাল যদি শুনিয়ে দিই, বেলাল যদি এলান করে দিই, বেলাল যদি আওয়াজ দিয়ে জানিয়ে দিই বেলাল ইসলাম কবুল করেছে, বেলালের উপর জুলুম অত্যাচার হবে। আমি বেলালের উপরে জুলুম অত্যাচার করা হবে, বেলালকে আযাব দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। কিন্তু আমার রব্বুল আলামিন আল্লাহ পাক হযরতে বেলাল ইসলাম কবুল করেছেন, আল্লাহ পাক জাহির করে দিলেন। কেন? আল্লাহ পাক তো গোপন রাখতে পারতেন না, আল্লাহ জাহির করে দিলেন। কেন? হযরতে বেলাল ইসলাম কবুল করেছেন, এটা যদি গোপন থাকতো, জাহির যদি না হতো, আমরা জানতে পারতাম হযরতে বেলাল ঈমানটা কতটা মজবুত ছিল। বেলালের ঈমান, বেলালের উপর জুলুম হয় কেন? ইসলাম কবুল করেছেন। বেলালের উপর অত্যাচার হয় কেন? বেলাল আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন। বেলালের উপর অন্যায় অবিচার হয় কেন? বেলাল হুজুর পাককে মুহাব্বত করেছে, হাত মোবারকে হাত দিয়েছে। বেলাল হুজুরের উপর এত জুলুম অত্যাচার কম হয়নি। বেলাল আমাদের কথা মেনে নাও, আল্লাহর দ্বীন শরীয়ত ইসলাম ছেড়ে দাও, বেলাল ছাড়বো না। পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করা হয়েছিল, কওড়া দিয়ে, বেত দিয়ে আঘাত করা হয়েছিল, সিনার উপরে পাথর চাপানো হয়েছিল। বেলাল আল্লাহকে আল্লাহ বলে ডাকে বলে। বেলালের তীর গরম করে, শিক গরম করে বেলাল হুজুরের জিহ্ব মোবারকে, ঠোঁট মোবারকে ছাকা দেওয়া হয়েছিল। আর আমাদের শরীরের কোন একটা জায়গাতে কোনো গরম জিনিস যদি ছিটা লেগে পড়ে যায়, তার যে জ্বালা যন্ত্রণা হয়, তার জ্বালা যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না। আর বেলাল হুজুরকে কত কষ্ট দেওয়া হয়েছে। বেলাল হুজুর তারপরেও একই কথা, বেলাল আল্লাহ আল্লাহ রাসূল ছেড়ে যাব না। বেলালের জান চলে যায়, চলে যাবে, পরোয়া নাই, বেলাল ইসলাম ছেড়ে যাব না। কি ভাবছে? আমরা খুব আরামে আছি, আমরা খুব শান্তিতে আছি। শান্তি বেশি দিনের নয়, এই আরাম সুখ বেশি দিনের নয়। হযরতে বেলাল হুজুরের উপরে যেরকম জুলুম অত্যাচার হয়েছিল ইসলাম মানার জন্য, মুসলমান আমাদের উপরে একই ওইরূপ অত্যাচার জুলুম হবে। হবে না হচ্ছে? বলেন বলেন। হচ্ছে। এই এলাকায় এখনো হয়নি, এই এলাকায় এখনো হয়নি, এই রাজ্যে এখনো হয়নি। হয়নি বলে যে হবে না তা কিন্তু নয়। কারণ খাল আমরা কেটে রেখে ঘরের ভেতরে কুমির ঢুকে গেছে। খাল আমরা কেটে রেখে দিয়েছি। কেন? পানি হয়নি, পানির দরকার, পানির দরকার, পানির দরকার। খাল আস্তে আস্তে করে কাটতে কাটতে চওড়া হয়ে গেছে। এখন বন্যা হয়েছে, বন্যার সময় কুমির ঢুকে গেছে। এখন কুমির ঢুকেছে, কুমিরকে যদি জিজ্ঞাসা করা হয়, এই কুমির তুমি ঢুকলে কেন? কুমির তুমি ঢুকেছো কেন? কুমির বলবে আমার ইচ্ছা হয়েছে, আমি ঢুকেছি। বলে তো বলবে তোমরা খাল কেটে সুযোগ করে দিয়েছো, আমি রাস্তা পেয়েছি ঢুকে পড়েছি। এখন যদি কুমিরকে বলা হয় তুমি চলে যাও, যে পথ দিয়ে এসছো ওই পথ দিয়ে চলে যাও, যাবে? ও তো গ্রামে যা হাঁস মুরগি যা কিছু আছে সেগুলো খেয়ে তারপরে যাবে। বুঝতে পারছেন না? কুমির ঢুকে পড়েছে। কুমির আছে, খালি খাচ্ছে এক এক করে।
মুসলমানদের উপর জুলুম অত্যাচার কম নয়। শুরু হলো তালাক নিয়ে, তারপরে এলো আযান নিয়ে, তারপরে এলো মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, কবরস্থান নিয়ে, কোরআন শরীফ নিয়ে, এক এক করে হতে 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 মুসলমানদের ওয়াকফটাকে নিয়ে শুরু হয়ে গেল। ওয়াকফ আজ কোথায় গেল? আমাদের হাতে আছে কিছু? ওয়াকফ সংশোধনীয় বিল, আমরা খুব আরামে ছিলাম, খুব আনন্দে ছিলাম। কেন? একটা বিল তৈরি হয়েছে, কেউ ওয়াকফে লিল্লাহ করতে গেলে তাকে 5 বছর ট্রেনিং নিতে হবে, পরিপূর্ণ সবকিছু মানতে হবে। আমরা একবারও ভাবিও নি, চিন্তাও করিনি, কল্পনাও করি নাই যে এক এক করে শুরু হয়েছে, এক এক করে হতে 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 আমরা যে জমিনের উপরে দাঁড়িয়ে আছি, আমাদের জমিন, জমিনটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে। পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, মাটিকে সরিয়ে নেওয়ার পরে আমাকে আপনাকে এরকম করে ধরা হবে, তুলে ফেলে দেওয়া হবে। আপনাদের এখানে গরু জবাই হয় রাস্তা ধারে একটা কসাইখানা আছে না? আছে না? বন্ধ হয়ে গেছে। ধারে একটা ছিল না? পাশে গরু যখন জবাই হয়, কানে কানে গিয়ে বলা হয়, এই গরু তোমাকে জবাই করা হবে, শুয়ে পড়ো। তাই তো কানে কানে বলা হয়। তো কি করা হয়? ঘাড় ধরে ধরে দড়ি বেঁধে, পায়ে বেঁধে, কোমরে বেঁধে, পেঁচিয়ে তারপরে ফেলা হয়। এক এক করে সব রকম দিক থেকে বেঁধে 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 সব কিছু লাইন করা হয়ে গেছে। এবারে ফেলার সময়, কালকে একটা দিন আছে তো আপনাদের, আছে না? এসআইআর চলছে, হিয়ারিং। আজকে তো কত তারিখ? 4 তারিখ। আজকে 4 তারিখ, 14 তারিখে ঘোষণা হবে। দেখেন কি হয়। খুব তো বলেছিল কিছু কিছু মানুষ, এখানে কিছু করতে দেবো না, এখানে হবে না, চিন্তা নেই, এখানকার মানুষদের অসুবিধা নেই, বলেছিল না? কোথায় গেল তারা? আইন পাশ হয়ে গেল কেন্দ্রে, 1 মাস বাকি, রাজ্যে আইন পাশ হলো। কোথায় গেল? এসআইআর হচ্ছে, হতে দেবো না, করা যাবে না, আমি আছি তো, চিন্তা নেই। কোথায় গেল? কত মানুষের নাম বাদ। এই এসআইআর এর ভয়ে কত মানুষ সুসাইড করছে, কত মানুষ হার্ট অ্যাটাক করে মরে গেছে, কত মানুষকে জিন্দা আছে মৃত বলে চালানো হচ্ছে, কত মানুষকে বলা হচ্ছে এখানকার সিটিজেনশিপ নয়, এখানকার নাগরিক নয়। এক এক করে সব শুরু হয়েছে। একটা জিনিস মনে রাখবেন, হাত এদিক আর এদিক দুটোই কিন্তু হাত। এদিকটাও যেমন হাত, এদিকটাকেও হাত বলা হয়। হাত এরকম আছে, এরকম আছে, মানে মনে করবেন না খুব ভালো, দাঁড়াতে বলছে দাঁড়াও, এরকম থাকতে এরকম হতে বেশি সময় লাগবে না, আর এইরকম ঘুরে গিয়ে এরকম হতে বেশি সময় লাগবে না। এরকম আছে, কোন মুহূর্তে এরকম থেকে এরকম হয়ে যাবে, এরকম থেকে এরকম হয়ে যাবে। সেই দিন আমার আপনার কিছু করার থাকবে না। আজ এই নদিয়ার হরিণঘাটার একজন এমএলএ কুলাঙ্গার, অপদার্থ, একজন শয়তান, কোরআন শরীফ নিয়ে একটা বলে দিল। কোথা গেল? ভেতরে আছে আন্ডারগ্রাউন্ডে না বাইরে ঘোরাঘুরি করছে? এখন একটা কোন মুসলমান বলুন, কোন মুসলমান একটা বলুন, কোন ধর্মগ্রন্থ নিয়ে একটা বলুন, ঘর থেকে চ্যাংতুলা করে নিয়ে ভেতরে ভরে রেখে দেবে, খাতি যত্ন ভালো করে করে। আর আগে আর পরে কতগুলো যে টাইটেল আর লকআপ লাগবে তার কোনো হিসাব নেই। কতগুলো থানায় এফআইআর হয়েছে, কজন প্রতিবাদ করেছে, কজন মুখ খুলেছে, কোথা গেল তারা? দাঁড়ান, সামনে সময় আসছে, সময়টা ঠিক এসে যাক, কোন দিক দিয়ে কে যাবে, কোন দিক দিয়ে কোন পথ দিয়ে কে পার হবে খুঁজে পাওয়া যাবে না।
মুসলমানদের এক এক করে একটার পর একটা অ্যাটাক করতে ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, সহ্য করার সময় যখন ক্ষমতা পার হয়ে যাবে, সবর করার একটা লিমিট আছে, লিমিট পার হয়ে গেলে কেউ এই মুসলমানগুলোকে, ঈমানদারদেরকে আটকে রাখতে পারবে না। আগে অনেক ওই রকম বেরিয়েছে। আবু জেহেল কোথায় গেল? উতবা, সাইবা, আবু সুফিয়ান, শিবা কোথায় গেল? ফিরাউন, নমরুদ কোথায় গেল? সাদ্দাত কোথায় গেল? মনে রাখবেন, ভারতবর্ষের জমিনে হুজুর পাক বলে গেছেন একটা যুদ্ধ হবে যেটার নাম হবে গাজওয়াই হিন্দ। সেদিন কিন্তু বেশি বাকি নেই, সেদিন বেশি বাকি নেই। গাজওয়াই হিন্দ যুদ্ধ হবে, যে যুদ্ধের ময়দানে আমার আল্লাহ মুসলমানদেরকে জয়ী করে দেবে। বলবেন না?